মান সম্মান যাচ্ছে, আমি যে এত ট্রোল হচ্ছি, আমি যে এই পার্টির জন্য দাঁড়িয়ে আমার নাম খারাপ হচ্ছে, আমার মা বাবার নাম খারাপ হচ্ছে, আমার পাশের প্রতিবেশীরা আমাকে উল্টো বলছে, তো সেগুলো তো মেনে নিতে পারছি। হ্যাঁ নিশ্চয়ই হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করবো মসজিদও করবো, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না যে কোনো সার্কুলার পার্টি। ইনিও বলছেন যে হিন্দু বলেই বাদটা হয়েছে। দর্শক, ইনাকে চিনতে পারছেন? নিশা চ্যাটার্জি, যার নাম গতকালকে হুমায়ুনের মঞ্চে শুনেছিলাম প্রার্থী হিসেবে। কলকাতার বালিগঞ্জে উনাকে প্রার্থী করা হবে হুমায়ুনের দল থেকে, সেই ঘোষণা হয়েছিল। দর্শক এই নিশা চ্যাটার্জির ব্যাপারে গতকাল মঞ্চে কি হয়েছে। আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরেই একেবারে তোলপাড় একটা তৈরি হয় নতুন দলের অন্দরেই, যে কে এনাকে নিয়ে এলেন। নিশা চ্যাটার্জি কিসের ভিত্তিতে প্রার্থী হয়ে গেলেন, নাম ঘোষণা হয়ে গেল কিসের ভিত্তিতে? উনি রিল টিল বানান, তো সেই সব ভিডিও সামনে আসতে শুরু করে, এইসব নানান সব ছবি আসতে শুরু করে, ওনার অনেকের সঙ্গে ছবি আসা শুরু হয়ে যায়। অনেকে বলতে শুরু করেন যে বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে একটা দল নিয়ে এগোতে চাইছেন হুমায়ুন কবির, আর সেই দলের প্রার্থীর যা হাল দেখছি বলে অনেকে কমেন্ট করতে কটাক্ষ করতে শুরু করেন। তো তারপরে আরো সব শুরু হয়ে যায় যে কার হাত ধরে উনি এসছেন। হুমায়ুন কবিরকেও প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনি কিসের ভিত্তিতে ওনাকে চুজ করলেন প্রার্থী হিসেবে, এবং কলকাতার মতো একটা জায়গা বালিগঞ্জ, সেখানে ওই রকম একটা জায়গা যেখানে অনেক মুসলিম ভোট আছে, তো সেখানে এই নিশা চ্যাটার্জিকে এবং এই হচ্ছে তার প্রোফাইল, ইনাকে কিসের ভিত্তিতে আপনি প্রার্থী করে দিলেন, ঘোষণা করে দিলেন, এই নিয়ে খুব চর্চা শুরু হয়ে যায়। বাদ দিয়ে দেওয়া হবে এমনই নাকি সিদ্ধান্ত নিচ্ছেন হুমায়ুন কবির। তো আজকে সামনে চলে এসছে যে নিশা চ্যাটার্জিকে ওখানে প্রার্থী করা হচ্ছে না, ওটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ব্লান্ডার হয়েছে, এটা আজকে হুমায়ুন কবির মিডিয়াতে বলেওছে। তো যখন এটা সামনে চলে এসছে, তখন ইনি আবার প্রেসমিট করে বলছেন আমি হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হয়। তো আপনি হিন্দু বলে আপনি গেছেন কেন ওই পার্টিতে, সেটা তো আমি ভাবছি। আপনি যখন হিন্দু মুসলিম বিষয়টা ভাবছেন, আপনি জানতেন না যে ওই পার্টিটা কিসের পার্টি, কাদের পার্টি?